আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। আশা করি সকলেই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজ আমাদের 21তম ক্লাস। আমরা গত ক্লাসের মাধ্যমে কোরআন শিক্ষা করার জন্য, সহি শুদ্ধভাবে শিক্ষা করার জন্য যে কায়দাগুলো, প্রাথমিক কায়দাগুলো প্রয়োজন, যা কিছু প্রয়োজন আমরা গত ক্লাসে শেষ করেছি। আজ আমরা বাকি আদার্স কিছু কায়দা আছে, আজকে আমরা সেগুলো শিখবো এগুলো খুব কম আসে কিন্তু যেহেতু এই কায়দাগুলো আসবে এগুলো এই জন্য শিখে নেওয়া ভালো। কিন্তু গত যে 20টি ক্লাস আমরা সম্পূর্ণ করেছি, 1 থেকে 20 ক্লাস পর্যন্ত, 20তম ক্লাস পর্যন্ত, এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসগুলো যদি কেউ খুব ভালোভাবে করতে পারে, যারা একবার করছে কিন্তু এখনও হয়নি, আবার যদি ভালোভাবে আবার শুরু থেকে করতে পারে, ইনশাল্লাহ তারা সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারবে। কারণ ওই ক্লাসগুলোতে বিস্তারিত ভেঙে ভেঙে প্রত্যেকটি হরফ শেখানো হয়েছে, প্রত্যেকটি কায়দা বোঝানো হয়েছে যারা দেখেননি তারা দেখতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যারা সহি শুদ্ধভাবে কোরআন শিখতে চান তাদের জন্য এই 20টি ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। এই 20টি ক্লাস যারা খুব সুন্দরভাবে করতে পারবে, তারা ইনশাআল্লাহ আর কখনোই কোরআন শরীফ পড়তে গেলে ভুল হবে না। টান দিতে পারবেন, গুণনা দিতে পারবেন, টান গুণনায় ভুল হবে না আজ আমরা আমাদের 21তম ক্লাস। আজ আমরা বাকি যে আদার্স কায়দাগুলো আছে আজকে আমরা তা শিখবো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের ক্লাস শুরু করি। প্রথমে আমরা একবার দুরূদ শরীফ পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري رب يسر ولا تعسر وتمم علينا بالخير। আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখেন এখানে কি লেখা আছে, শুধুমাত্র এই চার আনা টানিয়ে পড়িতে হয়। আনা কি একটা শব্দ এই কোরআন শরীফ পড়ার সময় অনেক জায়গায় এই আনা শব্দটা আসবে। শুধুমাত্র এই নিচে যে 4টি উদাহরণ দেওয়া আছে, এই 4টা আনাই টান দিয়ে পড়তে হবে। বাকি যে সকল আনা আসবে এগুলো টান ছাড়া পড়িতে হইবে এই জন্য এখানে দেওয়া আছে। এই 4টা মুখস্থ করবেন, তাহলে এই 4টা হরফ যখন পড়ার ভিতরে আসবে তখন আর আপনার সমস্যা হবে না কারণ এখানে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ আছে, টানতে হবে। কিন্তু এখানেও কিন্তু দেখেন জবরের বাম পাশে জমালা হরফ আছে, জবরের পাশে খালি আলিফ আছে, এখানেও টেনে পড়তে হবে। কিন্তু যেহেতু আনাটা আলাদা হবে, আনা আলাদা কায়দা এই জন্য এই আনা শব্দটা যখন আসবে তখন এই 4টা মুখস্থ করে রাখবেন এই 4টা বাদে যত আনা আসবে সেগুলো আপনি টান ছাড়া পড়বেন চলুন আমরা পড়া শুরু করি। এখানে আমরা মুখস্থ করবো আমরা এই প্রথম শব্দটা পড়ি। হামজা জবর আ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি আ। নুন আলিফ জবর না, মধ্যে তবাই। কেন? জবরের বাম পাশে খালি আলিফ, এই জন্য এটা মধ্যে তবাই। তাহলে আনা আনা। মিমজের মি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মি। আনা মি। লাম জবর লা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি লা। আনা মিলা আনা মিলা আনা মিলা। মিমজের মি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মি। নুন লাম জবর নাল, জজমের কায়দা মিনাল। গয়না জবর গয়, জজমের কায়দা। জি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি দি। গয়না জবর গয়, জজমের কায়দা। জি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি দি। আপনি গয়না জবর গয় হরফিলিনও পড়তে পারেন। হরফিলিন কারণ জবরের বাম পাশে কি আছে? জজমালাইয়া, এটা কি লিনের হরফ, আমরা পিছে পড়ছি জি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। আমরা যদি এখানে অক্ফ করি তাহলে এটা মধ্যে লিন পড়া যাবে তখন কি বলবেন? গয়িজ। যদি অক্ফ করেন তাহলে কি পড়বেন? গয়িজ। যদি অক্ফ না করেন তাহলে গয়িদি। তাহলে আনা মিলা মিনাল গয়িদ, অক্ফ করাই ভালো মধ্যে লিনের হরফের, এই যে লিনের হরফ বাংলা হরফে কি অক্ফ করলে কি হয়? মধ্যে লিন হয়।
যারা পড়েননি আর কি জানেন না তারা পিছনের ক্লাসগুলো দেখে আসবেন ইনশাল্লাহ, তাহলে আর বুঝতে অসুবিধা হবে না। আনামিলা মিনাল গায়ব, আনামিলা মিনাল গায়ব, আনামিলা মিনাল গায়ব। আমরা মুখস্থ করবো আর কি, পড়তে পড়তে বারবার পড়বো। ওয়াও জবর ওয়া হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, ওয়া হামজা জবর আ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, আ ওয়া আ নুনের জবর না মধ্যে তবাই জবর বাম পাশে খাইল আলিফ, ওয়া আনা সিন সিনিয়াজ সি তাশদীদ ইয়া জবর ইয়া হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, ইয়া সিয়া কাফ জব ওয়া আনা সিয়া, ওয়া আনা সিয়া কাফ জবর কা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, কা সায়াদের সি দশমের কয়দা জেরের বাম পাশে জজমার ইয়া কিসের হরফ মদের হরফ তাহলে মধ্যে তবাই, কাসি র আলিফ দুই জবর র, তানবিন বলবেন না কারণ এখানে মধ্যে এ ওয়াজ, র আলিফ দুই জবর রন বললে তানবিন, রক্ফ যদি করেন তাহলে মধ্যে এওয়াজ হবে, দুই জবরের পর রক্ফ করলে কি হয় মধ্যে এওয়াজ হয়, তাহলে কাসীর ওয়া আনাসিয়া কাসীর, ওয়া আনাসিয়া কাসীর, ওয়া আনাসিয়া কাসীর। আমরা তার পরের শব্দটা পড়বে বলে এটা মুখস্থ করি। মিম নুন জবর মান ডজমের কয়দা ইজহার, কেন ইজহার? নুন সাকিনের ইজহার, এই নুনের উপর কি সাকিন আছে, নুন সাকিনের পরে কি হামজা আছে, হামজা কিসের হরফ? ইজহারের হরফ। আমরা পড়ছি না ইজহার হরফ কয়টি? 6টি। নুন সাকিনের পরে যদি ইজহার হরফের 6 হরফের যখন একটা হরফ আসবে তখন কি করে পড়তে হবে? ইজহার করে পড়তে হবে। এখানে নুন সাকিনের পরে কি হামজা আছে, এই জন্য এটা মধ্যে, এটা হলো ইজহার, মধ্যে না, এটা হলো ইজহার। তাহলে মিম নুন জবর মান জজমের কয়দা ইজহার, হামজা জবর আ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, আ ও নুন আলিফ জবর না মধ্যে তবাই, আনা মান আনা বা জবর বা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, বা মান আনা বা, মান আনা বা হামজা জের ই হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, ই লামিয়া জবর লাই তাশদীদ, ইলাইয়া জবর ইয়া হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, ইয়া ইলাইয়া, মান আনাবা ইলাইয়া, মান আনাবা ইলাইয়া, মান আনাবা ইলাইয়া, মান আনাবা ইলাইয়া। ওয়াও জবর ওয়া হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, ওয়া হামজা জবর আ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, আ ওয়া আ নুনের জবর না মধ্যে তবাই, ওয়া আনা বা অপেশ বু মদের হরফের পর উপরে কি দেখেন চিকুন চিহ্ন, তাহলে চিকুন চিহ্ন হলে কি হয় মধ্যে মুত্তাসিল হয়। বা আমরা যদি দুটো আলাদা শব্দ ওয়ানা বু ইলাল্লাহ, তাহলে মদের হরফের পরেই যে বা অপেশ বু পেশের বাম পাশে কি জজমালা ওয়াও, এটা কি মদের হরফ, মদের হরফের পরে অন্য শব্দের শুরুতে কি হয়েছে হামজা আছে, এটা কি হবে মধ্যে মুনফাসিল, আমরা পিছনে মুখস্থ করছি। অথবা মদের হরফের উপরে চিকুন চিহ্ন থাকলে কি হয় মধ্যে মুনফাসিল হয়, কি হয় চিকুন চিহ্ন থাকলে কি হয় মধ্যে মুনফাসিল হয়। তাহলে কি ওয়া আনা বু বা অপেশ বু কি হয় মধ্যে মুনফাসিল, কেন মধ্যে উপরে কি রয়েছে চিকুন চিহ্ন রয়েছে, এটার জন্য মধ্যে মুনফাসিল। ওয়া আনা বু হামজাজের ই হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, ই লাম লাম জবর কি হয় লাল, আল্লাহ শব্দের পর, কেন আল্লাহ শব্দের লামের ডানে হরফে কি আছে জবর আছে, তাহলে লাম জবর কি হয় লাল। তাশদীদ আল্লাহ শব্দের পর লাম খারা জবর লা মদের হরকত কি করতে হয় একারে টানিয়ে পড়িতে হয়। ইলাল্লাহ হাজের হি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, হি ইলাল্লাহি কি হয় বলুন ইলাল্লাহি, ওয়া আনাবু ইলাল্লাহি, ওয়া আনাবু ইলাল্লাহি, ওয়া আনাবু ইলাল্লাহি, ওয়া আনাবু ইলাল্লাহি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠান্ডা লাগার কারণে গলাটা একটু এরকম শোনাচ্ছে আর কি। তাহলে আমরা 4টা শব্দ মুখস্থ করব, আমরা আরেকবার পড়ে 4টা শব্দ। আনামিলা মিনাল গায়জ, আনামিলা মিনাল গায়জ, ওয়া আনাসিয়া কাসীরা, ওয়া আনাসিয়া কাসীরা, মান আনাবা ইলাইয়া, من أناب إلي
وأنابوا إلى الله وأنابوا إلى الله। তাহলে আমরা যে চায়না টানিয়া পড়িত হয় সেগুলো শিখলাম। এখন আমরা তার নিচেরটা কি লেখা আমরা নিচেরটা শিখব। বাকি অন্য সকল আনা টানছাড়া পড়িতে হয়, যেমন এখানে এই 4 আনা ব্যতীত যত আনা আসবে টানছাড়া পড়বেন আর কি। কিছু কিছু জায়গায় টান দিয়ে পড়তে হয়, এগুলো আপনি নিজে পড়ার সময় বুঝে যাবেন আর কি। অন্য জায়গায় টানছাড়া পড়তে হবে আর কি, তাই লেখা এখানে। তাহলে আমরা পড়ি হামজা নুন জের ইন ওয়াজিব গুন্না নুনের উপর তাসদীদ নুন জবর না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি না ইন্না মিমুল জবর মা মধ্যে মুনফাসিল। কেন মুনফাসিল হয়েছে আপনারা বুঝতে পারছেন, কারণ মধ্যের উপরে চিকুন চিহ্ন। ইন্নামা হামজা জবর আ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি আ নুনের জবর না মধ্যে তবাই ইন নুনের জবর না নুনের জবর কি হয় না। এখানে আমরা মধ্যে তবে বলবো না, কারণ এই টানা না এইটা টান ছাড়া পড়তে হবে আর কি। ইন্নামা আনা নাযীরুম মুবিন, যদি টান দেন তাহলে কি কেমন শোনাবে ইন্নামা আনা নাযীরুম। এখানে টান দেওয়া যাবে না আর কি, আনা নাযীরুম মিলবে না আর কি। কারণ যে কায়দা যেখানে সেই কায়দা সেরকম করতে হবে, কারণ এই চারটা আনা বাদ ব্যতীত এই 4 আনা ব্যতীত বাকি সকল আনা কি টান ছাড়া পড়তে হয়। তো নুন জবর না আমরা কি পড়বো, নুন জবর না মধ্যে তবাই পড়বো, টান দিব না আর কি, আমরা এটা হরকত পড়ে যাবো আর কি। ইন্নামা আনা নুন জবর না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি না জায়াদি জি জুমের কয়দা মধ্যে তবাই না দি র দুই র মিম দুই পেশ রুম তাসদীদ মিম পেশ মু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মু। রুম কিন্তু ঈদগাহ বাগুন না, র মিম দুই পেশ কি হয় রুম, তানবিনের পরে কি আছে মিম আইছে, মিম কিসের হরফ ঈদগাহ বাগুন্না হরফ, তাহলে গুন্না করতে হবে আমার তাসদীদ দেওয়া কি গুন্নার সহিত মিলাই পড়তে হবে। নাযীরুম মিম পেশ মু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মু নাযীরুম মু বায়াজের বি জজমের কয়দা মধ্যে তবাই মুবিনুন দুই পেশ নুন তানউইন মুবিনুন মুবিনুন। ইন্নামা আনা নাযীরুম মুবিন, এখানে আমরা ওয়াকফ করব, মধ্যে আরজি হবে, মধ্যের হরফ না এটা, জের বাম পাশে কি জমা লাগিয়া মধ্যের হরফের ওয়াকফ করলে কি হয় মধ্যে আরজি হয়, আমরা 3 আলিফ টানিয়ে পড়বো আর কি, ওয়াকফ করবো এখানে। ইন্নামা আনা নাযীরুম মুবিন, টান দিবেন না এখানে। ইন্নামা আনা নাযীরুম মুবিন। হামজা নুন জের ইন জজমের কয়দা তাসদীদ জজম না, হামজা নুন জের ইন তাসদীদ ওয়াজিব গুন্না ইন নুন জবর না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি না ইন্না মিম জবর মা মধ্যে কি হয় মুনফাসিল। ইন্নামা হামজা জবর আ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি আ নুনের জবর না মধ্যে তবাই, এখানে নুন জবর না বলবেন, নুনের জবর না বলা লাগবে না, নুন জবর না মধ্যে হরকত আর কি। ইন্নামা আনা বা জবর বা হরকতের উচ্চারণ তারা নুনের জবর না মধ্যে তবাই বললেন আর কি, কিন্তু এখানে টান দেবেন না আর কি। ইন্নামা আনা, কারণ এই কায়দাটা আলাদা আর কি, এই জন্য অন্য সবগুলো টান দেবেন আর কিন্তু এটা টান দেবেন না, যেহেতু আনা শব্দটা আলাদা আর কি, এই জন্য এখানে এই কায়দাটা প্রযোজ্য হবে না আর কি। ইন্নামা আনা বা জবর বা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি বা শিন জবর সা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি সা বা সা র দুই পেশ র মিম দুই পেশ রুম তাসদীদ ঈদগামে বাগুন্না, কেন তানবিনের পরে মিম আইছে সেজন্য এটা ঈদগামে বাগুন্না। বাশারুম ইন্নামা আনা বাশারুম মিম সাজের মিস জজমের কয়দা লাম পেশ লো হরকতের উচ্চারণ তাড়াতাড়ি লো কাপ মিম পেশ কুম জজমের কয়দা মিথলুকুম। ইন্নামা আনা বাশারুম মিথলুকুম রুম মিথলুকুম। ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। পরের শব্দটা পড়ি আমরা। হামজা নুন জের ইন তাসদীদ ওয়াজিব গুন্না নুন ইয়াজের নি মধ্যে মুনফাসিল ইন্নি
হামজা জবর আ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি আ, নুনে জবর না, মধ্যে তবাই কিন্তু এখানে টান দিবেন না। ইন্নামা ইন্নি, মধ্যে মুনফাসিল কেন? ওই চিকুন চিহ্ন থাকলে কি হয়? মধ্যে মুনফাসিল হয়। মদের হরফের উপরে কি চিকুন চিহ্ন, মধ্যে মুনফাসিল। ইন্নি ইন্নি আনা, রবা জবর রব তাসদীদ, বা পেশ বু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, বু কাফ জবর কা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, কা রব্বুকা। ইন্নি আনা রব্বুকা, ইন্নি আনা রব্বুকা, ইন্নি আনা রব্বুকা। আমরা পরের শব্দটা পড়ি। হামজা জবর আ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি আ, নুনের জবর না, মধ্যে তবাই কিন্তু এখানে টান দিবেন না আর কি, নুন জবর হরকত পড়বেন আর কি। আনা, আইন জবর আ, আইন খারা জবর আ, মদের হরকত, বাজের বি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, বি দাল দুই পেশ দুন তানউইন, আবিদুন। আনা আবিদুন, আনা আবিদুন, আনা আবিদুন, আনা আবিদুন, আনা আবিদুন। পরের শব্দটা পড়ি, শেষের শব্দটা। ওয়াও জবর ওয়া হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, ওয়া মিম আলিফ জবর মা, মধ্যে মুনফাসিল, মদের উপরে চিকুন চিহ্ন, ওয়া মা, হামজা জবর আ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি আ, নুন আলিফ জবর না, ইন, ওয়া মা আনা, মিম জের মি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, মি, নুন লাম জবর নাল, জমির কায়দা মিনাল, মিম শিন পেশ মুশ, জমির কায়দা মিনাল মুশ, রাজের রি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, রি, কাফিয়াজের কি, দজমের কায়দা, মধ্যে তবাই, নুন জবর না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, না। এখানে অক্ফ করবেন, কারণ এটা মদের হরফে বাংলা হরফে কি অক্ফ করলে কি আমার দার্জি হয়, তখন এটা তিন আলিফ টানিয়ে পড়বেন আর কি। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ভালো করে খেয়াল করবেন, এই চারটা আনা শব্দ বাদে বাকি যে সকল আনা শব্দ আসবে সেগুলো আপনি টান দিবেন না, টান ছাড়া পড়িতে হবে, এটা একটা কায়দা আর কি। এখানে মধ্যে তবাইয়ের কায়দা খাটবে না আর কি, এই কথাটা ভালোভাবে মনে রাখবেন, এখানে মধ্যে তবাইয়ের কায়দা খাটবে না। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আমরা একবার পড়ি এই চারটা শব্দ। ইন্নামা আনা নাযীরুম মুবিন, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, ইন্নী আনা রাব্বুকা, আনা আবিদুন, ওয়ামা আনা মিনাল মুশরিকিন। তিনটা আঙ্গুল বন্ধ করে আবার স্বাভাবিকভাবে খুলতে যে সময় নেয় সেটাই তিন আঙ্গুল তিন আলিফ টানের পরিমাণ আর কি। তাহলে আমরা আজকে কি বললাম, চার আনা টানিয়া পড়িতে হয় আর বাকি সকল না টান ছাড়া পড়িতে হয়। আমরা আজকে আর একটা পড়বো, এটা আলিফে জায়দার নাম কি, আলিফে জায়দা কি লেখা, জবরের বাম পাশে কি আলিফের উপর গোল হামজা। অনেক সময় কোরআন শরীফ পড়ার সময় দেখবেন কি আলিফের উপর মাঝে মাঝে গোল হামজা আসবে, তখন সে আলিফটা কি বলে, আলিফের উপর গোল হামজা থাকলে তাকে কি বলা হয়, গোল চিহ্ন, গোল হামজা না সরি, আলিফের উপর গোল চিহ্ন থাকলে কি আলিফে জায়দা বলবেন। এই দেখেন চিহ্নটা খেয়াল করেন, আলিফের উপর এরকম গোল চিহ্ন থাকবে আর কি, তাকে কি বলা হয় আলিফ। আলিফে জায়দা কি করতে হয়, টান ছাড়া পড়িতে হয়। আলিফে জায়দা চেনার কি সহজ উপায় কি, আলিফের উপরে কিন্তু আমরা পেশে যে কায়দাগুলো পড়ছি কোনোটাই কিন্তু আলিফের উপর চিহ্ন নাই আর কি, গোল চিহ্ন না। আলিফের উপর গোল চিহ্ন থাকলে কি হয়, আলিফে জায়দা হয়। তখন কি বলবেন, আলিফের উপর গোল চিহ্নটাকে কি বলবেন, আলিফে জায়দা। তাহলে আলিফের উপর গোল চিহ্নটাকে কি বলা হয়, আলিফে জায়দা। এটা মুখস্থ করবেন আর কি এই কায়দাটা। জবরের বাম পাশে কি, জবরের বাম পাশে আলিফের উপর গোল চিহ্ন, দেখেন এই যে জবর, তো বাম পাশে আলিফের উপর গোল চিহ্ন হইলে কি হয়, আলিফে জায়দা হয়। প্রত্যেকটা দেখেন জবরের বাম পাশে আলিফের উপর কি গোল চিহ্ন থাকবে আর কি, তখন কি করতে হবে, আলিফটা টান ছাড়া পড়িতে হয়। তাহলে আমরা পড়ি, পড়লেই আপনি বুঝতে পারবেন। হামজা জবর আ হরকতের উচ্চারণ কি হয়, তাড়াতাড়ি আ, ফা আলিফ জবর কি হয়, ফা, ফা আলিফ জবর
ফা, যখনই আলিফটা কি করতে হয়, ফা জবর ফা আর কি, আলিফের উপর ফা দিলে কি হয়, আলিফ আলিফ জবর ফা, আলিফে জায়দা, কি বলবেন, আলিফে জায়দা। কেন মধ্যে তবে হবে না কেন, জবরের পাশে খালি আলিফ থাকা লাগবে, কিন্তু এখানে কি রয়েছে, আলিফের উপর গোল চিহ্ন রয়েছে। খালি আলিফ আছে কিন্তু এখানে খালি আলিফ আছে কিন্তু আলিফের উপর গোল চিহ্ন থাকলে কি আলিফে জায়দা হবে। আলিফটা খালি থাকলে তখন মধ্যে তবে হবে, যখন আলিফের উপর গোল চিহ্ন থাকবে তখন কি হবে, আলিফে জায়দা হবে, তখন টান ছাড়া পড়িতে হবে। তাহলে আফা, হামজা মিম জের ইম, তাসদিদ, কি হয় বলেন তো, ইম তাসদিদ, এটা কি কোন কায়দা হবে বলতে পারবেন কেউ? নুন সেকেন্ডে পরে কি আছে, মিম আছে, ঈদগামে বা গুন্না, কি আছে, ঈদগামে বা গুন্না। আফা ইম, তাসদিদ দিয়া গুন্না সহিত পড়িতে হবে মিলাইয়া, আফা ইম, মিম আলিফ জবর মা, এই দেখেন এখানে আলিফটা খালি আছে, এটা মধ্যে তবাই, এখানে এক আলিফ টান দিতে হবে, মিম আলিফ জবর মা, মধ্যে তবাই, আফা ইম মা, তা জবর তাহার কোতের উচ্চারণ তাড়াতাড়ি তা, আফা ইম মা তা, আফা ইম মা তা, আফা ইম মা তা। লাম আলিফ জবর লা, লাম আলিফ জবর লা, আলিফে জায়দা, হামজা জের ই, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ই, লা ই, লাম লাম জবর লাল, আল্লাহ শব্দের পর লাম খারা জবর লা, মদের হরকত, লা ইলাল্লাহ, হাজের হি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হি, লা ইলাল্লাহি, লা ইলাল্লাহি। হামজা নুন জবর আন, দজমের কয়দা, নুন সাকিনের ইকফা, কেন নুন সাকিনের পরে কি আছে, তা আছে, তা কিসের হরফ, ইকফার হরফ, তাহলে আং, আন বলবেন না, আং, হামজা নুন জবর আং, ইকফা, নুন সাকিনের ইকফা, কারণ মিম সাকিনের ইকফা আছে, তার জন্য এটা নুন সাকিন উল্লেখ করে দিবেন আর কি, নুন সাকিনের ইকফা, আং, তা জবর তা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তা, আং তা, বা পেশ বু, এই দেখেন এখানে কায়দা আছে, এখানে কি কায়দা আছে, মদের হরফের পরে কি রয়েছে, হামজা রয়েছে, হামজা থাকলে কি হয়, মধ্যে মুত্তাসিল হয়, মদের হরফের উপরে কি মোটা চিহ্ন, এটা কি মোটা চিহ্ন, মানে কি হামজা, একই শব্দ, এটা একটা শব্দ না, একই শব্দে মদের হরফের পরে কি হামজা আছে, দেখছেন হামজা আসলে কি হয়, মধ্যে মুত্তাসিল হয়। আমরা সংজ্ঞায় পড়েছিলাম, কায়দা মুখস্থ করেছিলাম আর কি, যাদের মনে হয় তারা পিছে গিয়ে দেখেন, অবশ্যই দেখতে পারবেন, লেখা আছে কি মদের হরফের উপরে মোটা মধ্যে, একই শব্দে মদের হরফের পরে হামজা আসলে কি হয়, মধ্যে মুত্তাসিল হয়। তাহলে আং তাবু, হামজা জবর আ, হামজা লি জবর আ, আলিফে জায়দা, আং তাবু আ, আং তাবু আ। লাম আলিফ জবর লা, আলিফে জায়দা, হামজা দাল জবর আদ, জমের কয়দা, লা আদ, বা জবর বা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি বা, হানুন জবর হান, তাসদীদ, ওয়াজিব গুন্না, লা আদ বা হান, নুন জবর না, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি না, হা উল্টা পেশ হু, মদের হরকত, লা আদ বা হান্নাহু, লা আদ বা হান্নাহু, লা আদ বা হান্নাহু। মিম নুন জের মিন, নুন ঈদগামে বা গুন্না, নুন সেখানে পরে কি আছে, নুন আছে, নুন কিসের হরফ, ইয়াও মিম নুন, ঈদগামে বা গুন্নার হরফ, বিন তাসদীদ, ঈদগামে বা গুন্না, নুন জবর না, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি না, বা আলিফ জবর বা, আলিফে জায়েদা, মিন নাবা, হামজা লামজের ইল, জজমের কয়দা, মিন নাবা ইল, মিম র পেশ মুর, জজমের কয়দা, সিন জবর সা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি সা, লাম ইয়াজিল লি, মধ্যে তবাই, মুরসালি, নুন জবর না, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি না, মধ্যে আরজি, কেন মধ্যে হরফের অমরফে কি হয়েছে, ওয়াকফ হইলে কি হয়, মধ্যে আরজি হয়, মিন নাবাইল মুরসালিন, ওয়াকফ করলে কি মধ্যে আরজি, ওয়াকফ না করলে মুরসালিনা, মিন নাবাইল মুরসালিন। আমরা কিন্তু একটা আলিফও টান দিচ্ছি না, কারণ এটা আলিফে জায়দা কি টান ছাড়া পড়িতে হয়, মিন নাবাইল মুরসালিন। ওয়াও জবর ওয়া, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ওয়া, লাম আলিফ জবর লা, আলিফে জায়েদা, ওয়ালা আও, হামজা ওয়াও জবর আও, জজমের কয়দা, ওয়ালা আও, দদ জবর জ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি দ, আইন পেশ উ, জজমের কয়দা, মধ্যে তবাই, ওয়ালা আও দাউ, ওয়ালা আও দাউ, ওয়ালা আও দাউ, ওয়ালা আও দাউ। হামজা নুন জের ইন, জজম তাসদীদ, ওয়াজিব গুন্না, নুনের উপর তাসদীদ, নুন জবর না, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি না, ইন্না, সা জবর সা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি সা, মিম পেশ মু, জজমের কয়দা, মধ্যে তবাই,
সামু। দালের জবর দা কি হয়? আলিফে জায়দা। ইন্না সামুদা, ইন্না সামুদা। হামজা মিম, হামজা পেশ উ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি উ, মিম জবর মা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মা, উমা। মিম লাম পেশ মুল তাসদিদ উমামুল। লাম জের লি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি লি। এখানে কি কি হয় বলুন তো? তানবিনের পরে লাম আইছে, লাম কিসের হরফ? ইদগামে বেলা গুন্না হরফ। তাহলে মিম লাম দুই পেশ মুল তাসদিদ ইদগামে বেলা গুন্না। উমামুল লাম জের লি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি লি। তা উমামুল লি, তা তা জবর জজমের কয়দা লিতাত। লাম পেশ লু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি লু। লিতাত লু। ওয়াওয়াল জবর ওয়া আলিফে জায়দা। উমামুল লিতাত লুয়া, কোনো গুণ হবে না। উমামুল লিতাত লুয়া, উমামুল লিতাত লুয়া। লাম নুন জবর লান ঈদগামে বা গুন্না। কেন? নুন সেখানে পরে কি আছে? নুন আছে। নুন কিসের হরফ? ঈদগামে বা গুন্নার হরফ। গুন্নার সহিত মিলায় পড়িতে হবে তাসদিদ দিয়া। লান তাসদিদ ঈদগামে বা গুন্না। নুন জবর নুন, দাল জবর নাদ, জজমের কয়দা লান নাদ, লান নাদ। আইন পেশ উ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি উ। আলিফ জবর ওয়া আলিফে জায়দা। লান নাদউয়া, লান নাদউয়া, লান নাদউয়া। লাম খারা জবর লা, মদের হরকত, কাফ নুন জের কিন, তাসদিদ ওয়াজিব গুন্না। লাকিন। লাম খারা জবর লা, মদের হরকত, কাফ নুন জের কিন, তাসদিদ ওয়াজিব গুন্না। লাকিন নুনের জবর না, আলিফে জায়দা টান নাই। লাকিন্না। হা পেশ হু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হু। ওয়াও লাম জবর ওয়াল, আল্লাহ শব্দের পর তাসদিদ। লাম খারা জবর লা, মদের হরকত, লাকিন্নাহু আল্লাহ। হা পেশ হু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হু। হু আল্লাহু, লাকিন্নাহু আল্লাহু। কিন করে গুন্না করবেন, কারণ এটা ওয়াজিব গুন্না, কিন্তু নুন আলিফতে টান দিবেন না। লাকিন্নাহু আল্লাহু, লাকিন্নাহু আল্লাহু। হা পেশ হু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হু। মিম লাম পেশ মুল, জজমের কয়দা হুমুল। মিম পেশ মু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মু, হুমুল। মু সাদ দেয়া যাব সই, মুসই, জজমের কয়দা তাজিদ তি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তুই। মুসাই তিরা ওয়া পেশ রু, জজমের কয়দা মধ্যে তবাই। মুসাই তিরু নুন জবর না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি না। র পেশ রু, জজমের কয়দা মধ্যে তবাই। পেশের বাম পাশে কি? জজমে লাবাও। মুসাই তিরু নুন জবর না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি না। হুমুল মুসাইতিরুনা, মুসাইতিরুনা। আপাতত এখানে সদ পড়বেন, সিন দেওয়া আছে কিন্তু আপনি সদ পড়বেন আর কি, এর আলাদা কায়দা আছে, এখন শিখা লাগবে না আর কি। হুমুল মুসাইতিরুনা। এখানে আপনি ওয়াকফ করলে মদ্দা আরজি হবে। কেন মদের হবে? ওয়াকফ করলে কি হয়? মদ্দা আরজি হয়। হুমুল মুসাইতিরুন, হুমুল মুসাইতিরুন, হুমুল মুসাইতিরুন, হুমুল মুসাইতিরুন। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, যে আওয়াজের জন্য দুঃখিত আর কি। আমি যেখানে বসে আর কি আপনাদের ক্লাসগুলো নিয়ে আর কি, এটা নিরিবিলি পরিবেশ না আর কি, মাদ্রাসা তো আর কি, এই জন্য একটু বাচ্চাদের আওয়াজ আশেপাশ থেকে আসে আর কি মাঝে মাঝে আর কি, এটা আপনার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই শব্দে একটু খেয়াল করেন, যেখানে প্রত্যেকটা শব্দে সিন আছে, সদ আর সিন একসাথে আছে, এখানে দুইটাই পড়া যায় আর কি। সদ পড়াটা উত্তম আর কি, সিনও পড়া যায়, সদও পড়া যায়, এখানে দুইটা দেওয়া আছে, আমরা সদ পড়বো আর কি। এখানে কি পড়বো? আমরা সদ পড়বো আর কি। যারা অন্য নিয়ম আছে আর কি, এই জন্য আমরা ওদিকে যাবো না আর কি, এখানে আমরা কি পড়বো? সদ পড়বো আর কি। তাহলে আমরা পড়ি। লাম জবর লাম, সিন জবর কি? লাস, জজমের কয়দা, তা জবর তা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তা, লাস্তা। আইন জবর আ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি আ, লাস্তা। আলাম ইয়া জবর লাই, জজমের কয়দা হরফিলিন। আলাই হামিম জের হিম, মিম সেখানে পরে কি আছে? বা আছে। কি হয় বলুন তো? মিম সেখানে বা আসলে কি হয়? ইকফা স্বাভাবিক, আমরা পড়ছি না? মিম সেখানের ইকফা, মিম সেখানে পরে বা আসলে কি হয়? ইকফা স্বাভাবিক। তাহলে এটা কি হবে? আলাই হিম, বাজের বি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি বি, আলাইহিম বি। মিম সদ জবর মিম পেশ মু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মু, বি মু। সদিয়া জবর সয়, জজমের কয়দা,
বেমুসাইতি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তি বেমুসাইতি রা দুই জের রিন তানউইন বেমুসাইতিরিন বেমুসাইতিরিন লাস্তা আলাইহিম বিমুসাইতির। যদি আপনি এখানে ওয়াকফ করেন তাহলে তীর বলবেন, ঋণ বলা লাগবে না, তানবিন বলা লাগবে না। তখন এখানে ওয়াকফ করলে কি হবে, এখানে জজমের এখানে একটি জজম চিহ্ন হয়ে যাবে আর কি, জজম হবে। ওয়াকফ করলে কি হয়, জজম হয়ে যাবে। বিমুসাইতির কি হবে, বিমুসাইতির। ওয়াকফ করলে এখানে জজম হয়ে যাবে। বিমুসাইতির বিমুসাইতির লাস্তা আলাইহিম বিমুসাইতির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ইয়াবা জবর ইয়াব জজমের কায়দা সিন সদ পেশ সু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি সু ইয়াবে সু তরা পেশ তুর তাশদীদ ইয়াবে সু তুর রা জাজের রিজ জজমের কায়দা কফ জবর কা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি কা ইয়াবে সু তুর রিজকা ইয়াবে সু তুর রিজকা ইয়াবে সু তুর রিজকা। এটাও একই। বাস সদ জবর বাস জজমের কায়দা তা জবর তা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তা বাস তা তা দুই জবর তাং তা দুই জবর তাং কি হয় বলুন তো, তানবিনের পরে কি আছে ফাইস ইকফা গুন্না তাং বাস তা তাং ফালামজের ফিল জজমের কায়দা আইন লামজের ইল জজমের কায়দা ফিল ইল মিমজের মি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মি بسطة في العلم بسطة في العلم بسطة في العلم। আমরা লাস্টেরটা পড়ি। মিম জিম জবর মাদ জজমের কায়দা রাজের রি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি রি মাজিরি রি হবে না রে হবে। এই একটা কায়দা আছে এখানে, এই একটা শব্দ কোরআন শরীফের ভিতরে আছে যেখানে রজের রি না পড়ে কি পড়তে হয়, একার পড়তে হয়। মাঝে রে কি পড়বেন, একার পড়বেন। এই শব্দটা কি বিসমিল্লাহ মাঝে রে হা অমুরসা হা ইন্না রব্বিল গফুর রহিম। নৌকা আরোহণ করে যে দোয়া পড়তে হয় না মাঝে রে হা, এই যে রেহা এই শব্দটা শুধু মাঝে রি হা বলবেন না, রেহা শুধুমাত্র এই শব্দটাই রজের রখারাজের রি না পড়ে রখারাজের রে পড়তে হবে। কি পড়তে হবে, রে। মাঝে রি হয় কিন্তু কিন্তু এখানে রে পড়তে হবে, এটা কায়দা আর কি, মনে রাখবেন আর কি এটা, যে এই শব্দটা শুধুমাত্র রি। কিছু কিছু শব্দ আছে যখন প্রত্যেকটা ব্যাকরণে ইংলিশ বাংলা ব্যাকরণে যেরকম কিছু কিছু আলাদা কায়দা থাকে, এইটা একটা আলাদা, এই শব্দটা একটু আলাদাভাবে পড়তে হবে আর কি। এই জন্য রখাজের কি হয়, রি পড়বেন না রে পড়বেন। মাঝে রে হালিফ জবর হ্যাঁ মধ্যে তো ভাই মাঝে রে হ্যাঁ রে হ্যাঁ মাঝে রে হ্যাঁ মাঝে রে হ্যাঁ মাঝে রে হ্যাঁ। তাহলে আমরা আর একবার পড়ে এগুলো একবার করে। আফা ইম্মাতা লা ইলাল্লাহ আন তাবুআ লা আযবাহান্নাহু মিন নাবাইল মুরসালিন ওয়ালা আউদাউ কি বলবেন, ওয়ালা আউদাউ ইন্না সামুদা উমামুল লিতাতলুয়া لن ندعو لكن هو الله هم المسيطرون لست عليهم بمسيطر يبسط الرزق بسطة في العلم مجريها مجريها। তাহলে সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কি শিখলাম, চার আলিফ যে চারটা শব্দ যে চার আনা টানিয়ে পড়িত হয় সেই চারটা বাক্য শিখলাম আর কি। বাকি সকল আনা কি টান ছাড়া, বাকি সকল আনা টান ছাড়া পড়িতে হবে। এই চারটা আনা আপনারা মুখস্থ করবেন। আর আলিফে জায়দা কাকে বলে, আলিফে জায়দা কীভাবে পড়তে হয়, আমরা আজকে তা শিখলাম আর কি। এই শব্দের জন্য দুঃখিত, অতিরিক্ত আশেপাশে যে শব্দ আসে আর কি, মাদ্রাসায় বাচ্চারা মাঝে মাঝে যখন ছুটি দেয় তখন তারা চিল্লাপাল্লা করে, স্বাভাবিক আর কি। জন্য শব্দ আসলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কি। চেষ্টা করে তো শব্দ না আসে, কিন্তু তাও সবসময় পারা যায় না আর কি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় বেশি বেশি চেষ্টা করবেন। পিছিয়ে যে কায়দাগুলো আছে প্রতিদিন রিভাইজ দেবেন আর কি, যে আমরা 20টা ক্লাস করছি না,
এখানে 20টা ক্লাস যে করছি ওই 20টা ক্লাস বারবার দেখবেন, বারবার পড়বেন, প্রত্যেকটা শব্দ মুখস্থ করবেন, কায়দাগুলো বারবার জেনে আনার চেষ্টা করবেন আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।